জানুয়ারি মাসে বেশ কিছু মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে, এমনটাই জানিয়ে দিল রাজ্য সরকার। এমনকি ইতিমধ্যে আমাদের এরিয়ায় একজন মহিলার নভেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। কি কারণে তার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ হলো, অবশ্যই সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এবং সেই সঙ্গে জানুয়ারি মাসে কোন কোন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বন্ধ হতে চলেছে এবং কেন বন্ধ করে দেওয়া হবে, সমস্ত কিছুটা বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওর মাধ্যমে যে ডিটেলসগুলো আপনাদের সামনে উল্লেখ করব, এই ডিটেলসগুলো যদি আপনাদের সঠিক থাকে তাহলে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হবে না। আর এই ডিটেলসগুলির মধ্যে কোথাও যদি একটু ভুল থেকে থাকে তাহলে জানুয়ারি মাস থেকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাবেন না। তাই সম্পূর্ণ তথ্যটি জানতে ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একেবারে প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এরিয়ার যে মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করা হয়েছে, কেন এই মহিলার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করা হলো, সেই মহিলা যখন তার কারণটা জানবার জন্য বিডিও অফিসে যায়, বিডিও অফিসের আধিকারিকরা জানায় লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন করবার সময় তিনি যে সমস্ত ডকুমেন্টগুলো সাবমিট করেছেন তার প্রত্যেকটি ডকুমেন্টে ডেট অফ বার্থ আলাদা। প্রত্যেকটা ডকুমেন্টের ডেট অফ বার্থ আলাদা হওয়ার কারণে তার লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বিডিও অফিসের আধিকারিকরা জানায় তার সমস্ত ডকুমেন্টে একই ডেট অফ বার্থ থাকতে হবে। তাই সমস্ত ডকুমেন্টগুলোকে কারেকশন করবার পর আবার পুনরায় জমা দিলে তার লক্ষ্মীর ভাণ্ডার চালু করে দেওয়া হবে। এবং সেই সঙ্গে আগামী জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেবার আরও বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রত্যেকটি কারণ আমি আমার ডকুমেন্টে সেভ করে রেখেছি, আপনাদেরকে প্রত্যেকটি ডিটেলস অবশ্যই জানাবো, তাই ভিডিওটির কোনো জায়গায় আপনারা স্কিপ করে যাবেন না। প্রথমত হচ্ছে ভুয়ো প্রমাণপত্র দাখিল। অনেক ভুয়া জাতি শংসাপত্র জমা দিয়ে নিজেদের তপশিলি জাতি বা উপজাতি হিসেবে দাবি করেছেন। এই ধরনের ভুয়া তথ্য প্রদানকারীদের নাম বাতিল করা হচ্ছে। অর্থাৎ অনেকে কিন্তু ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছে, সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট যারা জমা দিয়েছে জানুয়ারি মাস থেকে তাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। এবং 2 নম্বরে যে কারণটি রয়েছে, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। কিছু কিছু মহিলা রয়েছেন যারা নিজেদের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের অর্থ একত্রে গ্রহণ করছেন। এই ধরনের অনিয়ম ধরা পড়লে তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। এরপরে 3 নম্বরে যে কারণটি রয়েছে, যে কারণটির জন্য আমাদের এরিয়ার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নভেম্বর মাসে বন্ধ করে দেওয়া হয়েছে, বয়সের ভুয়ো তথ্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সর্বনিম্ন বয়স সীমা 25 বছর, কিন্তু 25 বছরের কম বয়সের মহিলারা ভুয়ো প্রমাণপত্র দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন, তাদের নাম ও তালিকা থেকে বাদ পড়ছে। 4 নম্বরে যে কারণটি রয়েছে, এটা কিন্তু অত্যন্ত ভাইটাল, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম বাতিলের নির্দেশ এসেছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে এখন আর জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। আবেদনকারীর নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, সেটা সিঙ্গেল সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। অবশ্যই যারা জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করছেন আপনারা খুব তাড়াতাড়ি নিজের নামে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং বিডিও অফিসে গিয়ে অ্যাকাউন্ট নম্বরটাকে আপনারা শিগগির চেঞ্জ করে নিন, নাহলে জানুয়ারি মাসে কিন্তু বন্ধ হতে পারে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এরপরে 5 নম্বরে যে কারণটি রয়েছে, অসম্পূর্ণ কেওয়াইসি। ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকলে সাময়িকভাবে ভাতা বন্ধ থাকবে, কেওয়াইসি আপডেট করার পরে পুনরায় ভাতা চালু হয়। অর্থাৎ অনেক গ্রাহকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট নেই, কেওয়াইসি আপডেট না থাকার কারণে কিন্তু টাকা দেওয়া বন্ধ থাকছে। যখনই আপনার কেওয়াইসিটা আপডেট কমপ্লিট হয়ে যাবে, আপনার যে টাকা ডিউ ছিল সমস্ত টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন। এরপরে আসি কিভাবে নাম নথিভুক্ত করবেন। যদি আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তবে কোন পদক্ষেপগুলো গ্রহণ করলে সেটা আবার রিওপেন করা হবে। আসল প্রমাণপত্র জমা দিন, ভুয়ো তথ্য না দিয়ে সঠিক প্রমাণপত্র জমা করুন। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন, জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার না করে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলুন। কেওয়াইসি আপডেট করুন, নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সম্পূর্ণ করে নিন। স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করুন। যে কোনো সমস্যার জন্য আপনার নিয়ারেস্টে যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন। সরকারের পদক্ষেপ এবং সতর্কবার্তা। সরকার কেন এই পদক্ষেপ নিয়েছে
এবং কি সতর্ক বার্তা গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা অযোগ্য মহিলারা যাতে আর না পান সেজন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। তাই প্রকৃত সুবিধাভোগীদের সতর্ক হতে হবে এবং নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আপনার যদি মনে হয় যে আমার নাম বাতিল হতে পারে, তাহলে অবিলম্বে প্রয়োজনীয় নথি সংশোধন করুন। প্রকল্পটি আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে, তবে এর জন্যই সঠিক তথ্য প্রদান এবং নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। যে বিষয়গুলি আপনাদেরকে জানালাম এই বিষয়গুলি অবশ্যই আপনারা দেখে নেবেন। যদি এই ডিটেলসগুলো সমস্ত কিছু সঠিক থাকে তাহলে আপনাদের চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। আর এই ডিটেলসগুলোর মধ্যে কোনো ডিটেলস যদি আপনাদের ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটা তাড়াতাড়ি সংশোধন করে বিডিও অফিসে কিন্তু আপনারা যোগাযোগ করুন, নাহলে জানুয়ারি মাস থেকে কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই আপডেটটি আপনাদেরকে দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের প্রত্যেকের শেয়ারে অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে তারাও সচেতন হতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।